নমস্কার, লেখাপড়া 7058 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অর্থাৎ এক কথায় উত্তর দাও। বিকল্প চিন্তা ও উদ্যোগ যে অধ্যায়টি রয়েছে, অর্থাৎ পঞ্চম অধ্যায়, সেখান থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন এখানে বেছে নেওয়া হয়েছে এই ভিডিও থেকে, যা 2025 সালে পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কি? উত্তর, পৃথিবীর প্রাচীনতম গ্রন্থটি হলো হীরক সূত্র। 2 নম্বর, বাংলার ছাপাখানার উদ্ভব কবে হয়? উত্তর, 1778 খ্রিস্টাব্দে। 3 নম্বর, বাংলায় কোথায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়? উত্তর, বাংলায় হুগলিতে প্রথম ছাপাখানা স্থাপিত হয়। 4 নম্বর, এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচয়িতা কে? উত্তর, এই গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচয়িতা ব্রাসি হ্যালহেড। 5 নম্বর প্রশ্ন, হ্যালহেডের গ্রন্থ এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থের বাংলা হরফে সাজকে তৈরি করেন? উত্তর, চার্লস উইলকিন্স। 6 নম্বর প্রশ্ন, বাংলার গুটেনবার্গ নামে কে পরিচিত? উত্তর, চার্লস উইলকিন্স বাংলার গুটেনবার্গ নামে পরিচিত। 7 নম্বর প্রশ্ন, বাংলার কোথায় প্রথম ছাপাখানার উদ্ভব হয়? উত্তর, বাংলার প্রথম ছাপাখানার উদ্ভব হয় হুগলিতে। 8 নম্বর প্রশ্ন, হ্যালহেড এর রচিত ব্যাকরণ গ্রন্থটি কোথায় মুদ্রিত হয়? উত্তর, হ্যালহেড এর রচিত ব্যাকরণ গ্রন্থটি মুদ্রিত হয় হুগলির জন অ্যান্ড্রুসের ছাপাখানায়। 9 নম্বর প্রশ্ন, বাংলা ছাপাখানার উদ্ভবের পিছনে একজন বিখ্যাত পৃষ্ঠপোষকের নাম লেখো। উত্তর, বাংলা ছাপাখানা উদ্ভবের পিছনে একজন বিখ্যাত পৃষ্ঠপোষক হলেন ওয়ারেন হেস্টিংস। 10 নম্বর প্রশ্ন, কোম্পানি প্রেস কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, কোম্পানি প্রেস প্রতিষ্ঠিত হয় 1780 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, কার উদ্যোগে কোম্পানি প্রেস প্রতিষ্ঠিত হয়? উত্তর, চার্লস উইলকিন্সের নেতৃত্বে বা উদ্যোগে কোম্পানির প্রেস প্রতিষ্ঠিত হয়। 12 নম্বর প্রশ্ন, কলকাতার ছাপাখানার জন্য মুদ্রাক্ষর ঢালাই কারখানাকে প্রতিষ্ঠা করেন? উত্তর, কলকাতার ছাপাখানার জন্য মুদ্রাক্ষর ঢালাই কারখানা প্রতিষ্ঠা করেন চার্লস উইলকিন্স। 13 নম্বর প্রশ্ন, চার্লস উইলকিন্স এর একজন উল্লেখযোগ্য সহকারীর নাম লেখো। উত্তর, চার্লস উইলকিন্স এর একজন উল্লেখযোগ্য সহযোগী হলো পঞ্চানন কর্মকার। 14 নম্বর, পঞ্চানন কর্মকার কি জন্য বিখ্যাত? উত্তর, পঞ্চানন কর্মকার একজন বিখ্যাত মুদ্রাক্ষর ঢালাইকারী হিসেবে বিখ্যাত। 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? উত্তর, ভারতের প্রথম সংবাদপত্রের নাম হিকিস বেঙ্গল গ্যাজেট। 16 নম্বর প্রশ্ন, হিকিস বেঙ্গল গ্যাজেট কবে প্রকাশিত হয়? উত্তর, হিকিস বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয় 29 জানুয়ারি 1780 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, ফেরিস অ্যান্ড কোম্পানি কি? উত্তর, ফেরিস অ্যান্ড কোম্পানি 19 শতকের কলকাতায় একটি বিখ্যাত ছাপাখানা। 18 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠাকারীদের একজনের নাম লেখো। উত্তর, শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠাকারীদের মধ্যে একজনের নাম হলো উইলিয়াম কেরি। 20 নম্বর প্রশ্ন, উইলিয়াম কেরি, মার্শম্যান ওয়ার্ড এই তিনজন একত্রে কি নামে পরিচিত? উত্তর, শ্রীরামপুর তৈরি নামে পরিচিত। 21 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1800 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন, কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর, গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি। 23 নম্বর প্রশ্ন, লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কোথায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর, কলকাতায়। 24 নম্বর প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত হয় একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হলো কি, হিতোপদেশ। 25 নম্বর প্রশ্ন, কে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর, ডেভিড হেয়ার। 27 নম্বর প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1817 খ্রিস্টাব্দে। 28 নম্বর প্রশ্ন, কোন প্রতিষ্ঠান বাংলার পৃথিবীর মানচিত্র ছাপাখানার উদ্যোগ নেয়? উত্তর, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। 29 নম্বর প্রশ্ন, কবে বাংলার পৃথিবীর মানচিত্র ছাপানো হয়? উত্তর, 1885 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্ন, ইংরাজি ও বাঙালি ভোকাবুলারি কবে প্রকাশিত হয়? উত্তর,
ইংরেজি এবং বাঙালি ভোকাবুলারি প্রকাশিত হয় 1793 খ্রিস্টাব্দে। 31 নম্বর প্রশ্ন, ইংরাজি এবং বেঙ্গলি ভোকাবুলারি কোন প্রেস থেকে মুদ্রিত হয়? উত্তর, ক্যালকাটা ক্রনিক্যাল প্রেস থেকে। 32 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর, বাংলা ভাষার প্রকাশিত প্রথম সংবাদপত্র হল সমাচার দর্পণ। 33 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, কেশবচন্দ্র সেন। 34 নম্বর প্রশ্ন, বিবিধার্থ সংগ্রহ পত্রিকাটি কে সম্পাদনা করেন? উত্তর, রাজেন্দ্রলাল মিত্র। 35 নম্বর প্রশ্ন, পিয়ারসনের বাক্যাবলী দ্বিতীয় সংস্করণ কবে প্রকাশিত হয়? উত্তর, 1825 খ্রিস্টাব্দে। 36 নম্বর, 1828 খ্রিস্টাব্দে প্রকাশিত পদ্মাবলী নামক গ্রন্থ রচয়িতা কে? উত্তর, 1828 খ্রিস্টাব্দে প্রকাশিত পদ্মাবলী গ্রন্থের রচয়িতা ছিলেন। 37 নম্বর প্রশ্ন, রাধাকান্ত দেব, তারিণী মিত্র, রামকমল সেন সম্পাদিত নীতিকথা প্রথম ভাগ কবে প্রকাশিত হয়? উত্তর, রাধাকান্ত দেব, তারিণী মিত্র, রামকমল সেন সম্পাদিত নীতিকথা প্রথম ভাগ প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে। 38 নম্বর প্রশ্ন, বেঙ্গল স্পেনিং বুক গ্রন্থটি রচয়িতা কে? উত্তর, রাধাকান্ত দেব। 39 নম্বর প্রশ্ন, ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে প্রথম উদাহরণ কোনটি? হিন্দুস্তানি প্রেস। 40 নম্বর প্রশ্ন, খিদিরপুর সংস্কৃত প্রেস কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1807 খ্রিস্টাব্দে। 41 নম্বর প্রশ্ন, কোন ছাপাখানাতে রামমোহন রায়ের কট উপনিষদ গ্রন্থটি মুদ্রিত হয়? উত্তর, বাঙালি প্রেস থেকে। 42 নম্বর প্রশ্ন, 19 শতকের একটি ছাপাখানার নাম লেখো। উত্তর, শাকারি টোলার মহেন্দ্রলাল প্রেস। 43 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর ও মদনমোহন তর্কালঙ্কার প্রতিষ্ঠিত ছাপাখানার নাম কি? উত্তর, সংস্কৃত যন্ত্র। বিদ্যাসাগরের সংস্কৃত যন্ত্র নামক ছাপাখানার প্রথম মুদ্রিত বইয়ের নাম কি? উত্তর, প্রথম মুদ্রিত বই হল ভারতচন্দ্র। 45 নম্বর, শিশুদের শিক্ষার ক্ষেত্রে আনন্দের সঙ্গে পাঠ গ্রহণের একটি বইয়ের নাম লেখো। উত্তর, পশ্যাবলী। 46 নম্বর প্রশ্ন, বর্ণপরিচয় নামক শিশু পাঠ্য গ্রন্থের রচয়িতা কে? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 47 নম্বর, বর্ণপরিচয় প্রথম ভাগ কবে প্রকাশিত হয়? উত্তর, 13 এপ্রিল 1855 খ্রিস্টাব্দে। 48 নম্বর, বিশ্ববিদ্যালয় আইন কবে প্রবর্তিত হয়? উত্তর, 1904 খ্রিস্টাব্দে। 49 নম্বর প্রশ্ন, কে বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন? উত্তর, লর্ড কার্জন। সর্বশেষ 50 নম্বর প্রশ্ন, বিকল্প জাতীয়তা শিক্ষা ধারণার উদ্ভব কখন হয়? উত্তর, 1905 খ্রিস্টাব্দে। এটাই ছিল আজকে সাজেশন বা আলোচ্য বিষয়বস্তু। আশা করি সাজেশনটি বা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটি শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।